এই যে ছাঁচের মধ্যে আমি এগুলো দিয়ে দিয়েছি। এই যে ছাঁচের পিঠেগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। এই যে এতগুলো পিঠে আমার তুলে নিলাম ছাঁচের থেকে। এবার অন্যগুলো আবার করে নিই। কাঁটা চামচ দিয়ে আমি এগুলো তুলে নিচ্ছি। এই চিতই পিঠা বানানো প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে সবসময় সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করবেন। চালটাকে রাতে ভিজিয়ে রাখবেন, তারপরে মিক্সিতে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেবেন। আতপ চালে করবেন না, সেদ্ধ চালে পিঠেগুলো খুব নরম হয়। যে কোনো পিঠেই সেদ্ধ চালে বেশি ভালো হয়। যেহেতু এটা দুধ চিতই সেহেতু আমি পাশের গ্যাসে দুধটাকে গরম বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে তারপর আমি একে একে চিতই পিঠাগুলো ওর মধ্যে ফুটিয়ে নেব। অনেকক্ষণ ধরে ফোটাবেন, তাহলে খুব নরম হয়ে যাবে। আর শীতকালে আমি এটার মধ্যে পাটালি গুড় দিই। এখন যেহেতু গরমকাল সেহেতু আমি এটার মধ্যে চিনি দেবো আজকে। নলেন গুড় দিয়ে খেতে বেশি ভালো হয়। এতগুলো পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। এই যে আমি তুলে নিচ্ছি, এভাবে কাঁটা চামচ দিয়ে তুলে নেবেন এভাবে। দুধটা ভালো করে ফুটে উঠেছে। এবার সব চিতইগুলো আমি দিয়ে দিচ্ছি। তিন প্যাকেট দুধ ব্যবহার করেছি আমি এই চিতই পিঠাটা করবার সময়। 500 ml করে 3 প্যাকেট দুধ। আর এই পরিমাণ চিতই পিঠা হয়েছে। দেখুন ফুটছে এখন আমি এই বাটি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। পিঠেগুলো তখন ঠিক এরকম হয়েছে। দুধ চিতই আমার করা হয়ে গেছে, ভালোভাবে ফুটেও গেছে। এটাকে আমি আজকে সারা রাত এরকমভাবেই রেখে দেবো। সুতরাং পাত্রর মধ্যে ঢেলে নেব না। সুতরাং স্ট্যান্ডিং টাইমের কোনো ব্যাপার নেই। তাহলে আমি পুরো ব্যাপারটা রেসিপিটা বলেই দিলাম। চালটাকে রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন। অবশ্যই সেটা সেদ্ধ চাল দিয়ে করবেন, তবে বেশি খেতে সফট হয়। আর সেটা মিক্সিতে একদম খুব করবেন, খুব মিহি পেস্ট তৈরি করবেন। তৈরি করে তারপরে চিতই পিঠাগুলোকে ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দর হয়। এই যে ছাঁচে আমার মাটির ছাঁচও আছে, আমি আজকে স্টিলের একটা ছাঁচ আছে সেটাতে করেছি। এই যে এরকম, আর খুব নরম হয়ে যায়। কালকে সকালবেলা যখন খাবো খুব তুলতুলে হয়ে যাবে। আর আমি এখানে 3 প্যাকেট দুধ ইউজ করেছি, অর্থাৎ 500 ml করে 3 প্যাকেট, আর 1 বাটি চিনি দিলাম। যাই হোক, আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে বা ব্লগে। সকলে ভালো থাকবেন। নমস্কার।